এতক্ষণ বসে বসে কি করবো, আমি চলে এলাম। তো সকালে ক্লাউড9-এ অসম্ভব ঘটনা ঘটেছে আজকে মন্টির জন্য। এই অসম্ভব ঘটনাটা ঘটেছে 8টার সময় আমি ক্লাউড9-এ। তোমার দিনের প্রোগ্রামে দিয়েছিস এই চললো কোথায়? ফোনটাই তুলে না। পাপা চলো, কাকাই ফোন তুলছে না। পাপা চ, বাবা কাকাই ফোন তুলছে না, চ। কাকাই মনে গাড়ি চালাচ্ছে, চ। এখন ফোন করেছে কাকাই। হ্যালো, হ্যাঁ কোথায় রে? এই বেরোচ্ছি। আরে ইয়ার এখন বেরোচ্ছিস? আমি তো বেরোচ্ছি ইয়েতে। মাইকেল নাম কতক্ষণ দাদা, কতক্ষণ লাগবে আসতে? 15 মিনিট। ঠিক আছে, আমি বেরোই, অলরেডি বেরিয়ে গিয়েছি। মাইকেল নামে দাঁড়াবি? হ্যাঁ, আর কি করবো? তুই তো 8:45 বললি, আমি তোকে 8:30 7:30 বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, আয়। 8:45 7:30 বলিস না। আচ্ছা ঠিক আছে, আয় স্কুলে যাই দিয়ে দাঁড়াই ওখানে, আয়। আমি চলে আসি। ঠিক আছে, আয় তাড়াতাড়ি। চলো আমরা স্কুলেই যাই। কেউ আমাকে সেকেন্ড বেঞ্চে বসতে দেয় না। চল চল চল, তাড়াতাড়ি চল। একটা চা দেবে। ওই এতক্ষণ বসে বসে কি করবো, আমি চলে এলাম। ভাবছি এতক্ষণ বসে বসে কি করবো, চা খাই। তো সকালে ক্লাউড9-এ অসম্ভব ঘটনা ঘটেছে আজকে মন্টির জন্য। এই অসম্ভব ঘটনাটা ঘটেছে 8টার সময় আমি ক্লাউড9-এ। এরকম দেখতে পাওয়া যায় না, ক্লাউড9-এ কখনো এত সকালে আমার দেয়নি। কলকাতা এখন 2টো গাড়ি এন্ট্রি করবে, তারপর না এখন একটা গাড়ি পরে তোর গাড়ি এন্ট্রি হবে। করুক। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে অ্যারাউন্ড 9:20। তো মোটামুটি এই হলো ব্যাপার। সকালবেলা ঘুম থেকে উঠলাম, তখন প্রায় 7:10 হবে। উঠে ভাবলাম ঘুম থেকে উঠবো, ঘুমিয়েই পড়ি। আবার পিঙ্কে বললাম তাহলে তুমি নিয়ে চলে যাও, আমিও যাবো না, আমি ফোন করে বলে দাও মন্টি হন্ডা সার্ভিস সেন্টার চলে যাবো, হয়ে যাবে কাজ। এমনভাবে তাকালো, কী অপরাধ করে ফেলেছি। স্বাভাবিক, রাতে বলেছিলাম যাবো, বললো রাতে তাহলে বললে কেন, আমি রেডি হয়নি। ঠিক আছে তাহলে আমি যাই, আর যখন যাই তাহলে হন্ডা সার্ভিস সেন্টারটাই যাই, শুধু এটা করতে যাবো ওটা করবো, কী লাভ হলো। তো আলটিমেটলি তাই ঠিক হলো, রেডি হয়ে বেরোলাম, কুটকুসকে ড্রপ করলাম। করে তো দেখলে ফোন করলাম, তাও মন্টি এলো, তাও সার্ভিস সেন্টারে গেলাম। সার্ভিস সেন্টারে কাজটা সেরে মন্টিকা মাইকেল নামে নামালাম, বনগা দক্ষিণেশ্বরে তুলে দিলাম। ফোন করেছে পৌঁছে গেছে। আর আমি বাড়ি এলাম, আপাতত গাছগুলো জল দিই, দিয়ে তারপর রেডি হয়ে বেরোতে হবে অফিস। শুক্রবার আজকে কিছু করার নেই, যেতে তো হবেই। আর তারপরে হন্ডা সার্ভিস সেন্টারে ফোন করলে আমি গিয়ে গাড়িটা আবার নিয়ে আসবো। তার মন্টি আবার বললো 7:30 8টা নাগাদ আসবে, এসে আবার স্টোর থেকে গাড়িটা নিয়ে চলে যাবে। তো এই হলো ওভারঅল জিস্ট। এবার বাকি তো অ্যাজ পার নর্মস, মানে এই ইউজুয়াল যেরকম হয় আর কি, তো তাই হবে। নর্মাল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে অফিস থেকে সারাদিন কষা মাজা করে 9:30 10টা নাগাদ বাড়ি। কিন্তু আজকে সুদীপ্তকে কল করতে হবে, কারণ কালকে রেসিং করার কথা ছিল। আমি আর কল করিনি, আমি ভাবলাম ও চলে আসবে, ও ভুলে গেছে বোধ হয়। আমি আর কল যখন 11:30 বেজে গেলো, তখন দেখলাম এলো না। আমি অত রাতে আর ফোনও করিনি, তখন ফোন করলে আসতেই বা কী হবে। তো এখানে আজকে ফোন করে ড্রেসিংটা করাতে হবে, টাইগারে ফোন করে ডাকতে হবে। তো এই হলো ব্যাপার, কাজকর্ম রয়েছে। তো চলো আপাতত গাছগুলো জল দিই, দিয়ে সোজা বাথরুম।
চলো হয়ে গেছে, সাথে কাজ হয়েছে। চলো 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 চলো, কাম কাম কাম। গুড বাই গুড বাই। ওয়েট ওয়েট, পাপা কোলে কোলে যেতে হয়, পাপা কোলে কোলে। ওকে, পাপা দিয়ে গাছগুলো জল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ বাবা, ও বাবা ও বাবা, আচ্ছা হ্যাঁ চলো চলো চলো, নিচে যাবো আমরা, গরম লাগছে। হ্যাঁ নিচে যেতে হবে, চলো। ও বাবা, হ্যাপি হ্যাপি, পাপার বলিস হ্যাপি। হো হো, ঠিক আছে এইবার, ঠিক আছে ঠিক আছে এইবার। ঠিক আছে চলো, সিম্বাদাম গুড বাই। বসো বসো বসো, স্টিকি খেয়ে যাবে, স্টিকি খেয়ে তারপর ছাদে যাবে। ওয়েট, নিও এসো, নিয়েছো, বসো বসো, খেয়ে নাও আগে, তারপর যাবে ছাদে। বসো বসো, গুড বয়গুলোর মতো। হ্যাঁ এইবার ঠিক আছে। ও বাবা, বিশাল ব্যাপার। হ্যাঁ বসে বসে খাও আগে, তারপর ছাদে যাবে। গরিট, শান্ত হয়ে বসে বসে খাও। গুড বয়। A few hours later. তো এখন বাজে প্রায় 3:30, এখন 3:30 বাজে প্রায়। লাঞ্চটা করে হন্ডা সার্ভিস সেন্টার থেকে ফোন করলো, মোটামুটি গাড়িটা হয়ে গেছে এবং তারা গাড়িটা নিয়েই আছে। নিজের গাড়িটা নিয়ে বেরোলাম। এটা কী নাম জানো, বিশাল। বিশাল চালিয়ে ফিরবে, এই ব্যাপারটা যেন বসে আছে। বিশাল ও চালিয়ে ফিরবে আর আমি মন্দিরটা চালিয়ে নিয়ে আসবো। তারপর মন্দিরবেলা সন্ধ্যাবেলা 7:30 8টার দিকে আসবে, এসে নিয়ে যাবে। এখনও অবধি এটাই আপডেট, মানে তাই জানি। এই তা ভাগ্যিস এখন এই রাস্তাটা থেকে সুবিধাটা কি আছে, এই রাস্তাটা রোদ নেই। এমনি হেলমেট নিয়ে নিই, অসুবিধা হবে না। রোড দিয়ে বেরোবো, রোড দিয়ে বেরোবো, তাড়াতাড়ি হবে। কিন্তু ওদিকে গেলে পুরোটা বেরোতে দিয়ে একদম দোতলা ওঠাই গেছে। হেলমেট নিয়ে সমস্যা নেই, সে আমি সামনে আমারও গাড়ির লোকগুলো ডিস্টার্ব করছে, ঠিক করে নিয়ে আসবো, জাম হয়ে গেছে। বাবা দাও একটু এই জন্য বলি রোড দিয়ে আসবো। বাবার রাস্তা মনে হয় সিঙ্গল বাবুর অত নেই গাড়িটা। এটা ঠিক কথা, এখানে আমরাই লোকজন গাড়ি বেশি চালায়। চলে এসছি। আর ফোর্থ গিয়ারে গাড়ির গিয়ার লক হয়েছে, আমাকে বললাম বাবা ঠিক করি না, বলছে আমার এখন লাগছে। তো এসে গেছি হন্ডা সার্ভিস সেন্টার। টিকিটের হাব, আমাদের বাড়ি মুন্দাও সব এখান থেকে যায় না। এটা একটাই হাব না, কিন্তু এদের আবার ডিভিশন আছে, কিছু ডিভিশন। হ্যাঁ ওদের ফ্রোজেন আইটেমের মধ্যে সবটা এখানে থাকে না, কিছু অন্য জায়গায় থাকে। একদিন আমাদের বাড়িতে অর্ডার দেওয়া হয়েছে, 2টো ব্লিঙ্কিটের ছেলে হয়েছে, 2টো কেন একসাথে অর্ডার দাও, বলছে না এক জায়গাতে সব থাকে না, 2টো হাব, 2টো হাব থেকে 2টো লোক আছে। হ্যাঁ ওই ওরমভাবেই করা আর কি। অ্যাডভান্স নাই।
A few hours later. টাইগার এই দেখো পাপা এসে গেছে। নোংরা কাটে না, নোংরা কাটে না, নোংরা কাটে না, একদমই নোংরা কাটতে হয় না। উপরে না যাও, সাইডে না, সাইডে না, মাঝখানে আসো, মাঝখানে ঘোরো, আসো, সামনে যায় না, সামনে পড়ে গেছিলে মনে আছে? এদিকে আসো, এদিকে আসো টাইগার, কাম। হ্যাঁ, গুড বাই। গুড ইভিনিং গাইজ, এখন বাজে অ্যারাউন্ড 10টার কাছাকাছি প্রায়। বাইরে ঢুকলাম না 15-10টা বাজে। বাইরে ঢুকলাম, ঢুকে টাইগারকে নিয়ে গেলাম ছাদে। আর রাস্তা আজকে জ্যাম ছিল কিনা বলতে পারবো না, কিন্তু আমি ভেতরের রাস্তা দিয়ে এসেছিলাম, সেখানে টোটো, অটোর, সাইকেল, বাইক কিছু বাদ নেই। এত ভিড়ি রাস্তা তার মধ্যে পড়েছে, বিচ্ছিরি একটা মানে ঘরমাক্ত গরম, মানে ট্রুলি ইরিটেটিং। রাস্তা বেরোলে এখন বিরক্ত লাগছে। দেখ তো এলো ব্যাপার, এই বাইরে ঢুকলাম। এখন সুদীপ্ত আসার কথা, জানি না কখন আসবে। আমি তখন টাইগারকে ছাদ থেকে $40 করিয়ে নিয়ে যাই, এই তার মধ্যে স্নান টানগুলো হয়ে তাহলে সেটাও করেই নেবো। তো এই হলো ব্যাপার। আর তারপর মন্টি এসেছিলো, তোরটাও বলা হয়নি, আপডেটও দেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। মন্টি এসেছিলো তখন বাজে প্রায় 8টা, 8:15 হবে। এবার আমাকে ফোন করে তখন 7:30 বাজে প্রায়। এবার আমি বললাম আমি আসছি, মধ্যে আমার নামছি। ঠিক আছে, আমি নিচেই আছি, চা খেতে বেরিয়ে যায়। এবার আমি নিচে আছি, তো ওয়েট করছি, তো করছি, বসে আছি, তো বসেই আছি, আসে আর না। বলি ভাই তুই কোথায় আসছিস, কি আদৌ? মধ্যে নামছি বললি, নামার পরে এতক্ষণ তো লাগে না। এবার বলছে হ্যাঁ না, এসেই কালীবাড়ির সামনে। তুই হেঁটে আসছিস? বলছে হ্যাঁ, আমি দেখতে দেখতে আসছি। বলো, আরও মিনিট 5-7 পরে গেলো। তারপর গাড়ি নিয়ে কথা হলো, গাড়ি নিয়েও বেরিয়ে গেলো। তারপর আমারও মোটামুটি বেরোনোর টাইম হয়ে গেলো। আরও আধ ঘন্টা পরে, 40 মিনিট পরেই আমি বেরিয়েছি। তো যাই বেরিয়ে তারপরে এই ধরে সুস্থে বাড়ি এলাম। এলো ব্যাপার ওভারঅল। তো যাই হোক, আপাতত এই কালকে আবার হচ্ছে স্যাটারডে, প্রেশার থাকবে। কালকে কী করবো জানি না, কালকে কাজ আছে তাও জানি না, আমাকে জগ আউট করা নেই। সব লেটসি কী হবে দেবে। আপাতত টাইগারকে নিয়ে নিচে নামি, নিয়ে দেখি যদি স্নান করার টাইমটা পাই সুদীপ্ত আসার আগে। দেখো দৌড়ে বেড়াচ্ছি কীরকম। যখন আমি স্টেশন রোড দিয়ে গাড়ি চালাচ্ছি তখন রাস্তাটা ফোন এসেছিলো। এবার আমি ভাবলাম কে না কেমন ফোন করেছে, পরে দেখছি। আর ওখানে গাড়ি দাঁড় করে সাইড করে ফোন ধরার মতো অবস্থা তো ছিল না। আর তার মধ্যে আমি স্মার্ট হেলমেটটা পরেও ছিলাম না যে চালাতে রিসিভ করে নেবো। মানে পকেট থেকে, তারপর বাঁ দিকের পকেটে ফোন এসছে। তো ওখান থেকে বাঁ দিকের পকেট থেকে ফোন বার করে গাড়ি চালাতে চালাতে ধরা স্টুট আপ জব, তো ফোনটা ধরতে পারিনি। তো ভাবছি এখন একবার দেখে নিই ছাদে যতক্ষণ আছে কে আছে, কল করে দেখে নিই। মনে হয় পিঙ্কি করেছিল, কারণ ওই টাইম ওই করে তাকে সাধারণত। তো কী হয়, কী করেছে দেখি, একবার চেক করে। চলো, কী ব্যাপার সৌমেনদা, কল করতেই হবে, মারাত্মক ব্যাপার। সৌমেনদা ফোন করেছে, এই যা কাকে কল করে ফেলেছি। না সে কত তোমায় কল করছি না আমি, সরি, আমি তোমার স্যারকে কল করছি। ধরে কিনা গুড ইভিনিং। একদমই না, আমি তখন আসলে গাড়ি চালাচ্ছিলাম, যেখানটা চালাচ্ছিলাম না ওই জায়গাটা আমি ফোন রিসিভ করার মতো অবস্থায় ছিলাম না, পকেট থেকে বার করে আমি ধরতে পারিনি। বলো বল। একটা কেস আছে, কেস বলতে তোমার আমার ওই একবার হয়তো কলকাতা মধ্যেখানে একবার যেতে হতে পারে, মানে একটা মিটিং পারপাস, বুঝলে? ওকে, চলে এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে ধরো উল্টোটা। ঠিক আছে বাবা, চল নিচে যাবো, চল নিচে চলে আয়, নিচে যাবো, নিচে যাবো, চলে 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 আয়। ওইদিকে কোথায় যাচ্ছিস, এদিকে আয়, নিচে যাবো বলছি, এদিকে আয়। পাপা কোলে কোলে কাম, গুড বাই। চলে এসছে এখন গায়ে অনেক কিছু দেখেছে। আছে তোমার দিনের প্রোগ্রামে, 10 প্রোগ্রামে ও কি করবে আমি জানি না, গেলে ভালো। মোটামুটি কটা টাকা হচ্ছে আমরা এখান দিয়ে বেরোবো তোমার 1:30 থেকে 2টোর মধ্যে বেরোবো। দুটো ভাত খেয়ে যা না, সব রান্না আছে। এখন বাজে 12:15। টাইগারের আবার ড্রেসিং হয়ে গেছে, আবার ব্যান্ডেজ নতুন করে লেগে গেছে, কিন্তু মোটামুটি তো হয়ে এসছে, ঠিক হয়ে এসছে, ঠিক কিনা টাইগার? কমে গেছে কিনা, সেলাই একটু শুকিয়েছে কিনা? গুড। সিম্বা, নাও ইটস ডিনার টাইম, ওকে? 2 people ডিনার করে নেবে, ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে। গট ইট? পাপা কালকে অফিস আছে। তো এই হলো ব্যাপার, এখন বাজে প্রায় 12:20 মতো। আমি তো আশাই করিনি সুদীপ্ত আসবে আজকে। তো
তো যাই হোক সুজিত এসে ড্রেসিংটা করে দিয়ে গেছে ভাগ্যিস, কারণ কালকে ড্রেসিংয়ের ডেট ছিল, কালকে আসতে পারিনি। আজকে যদি না আসতো তো চাপ হয়ে যেত। তো যাই হোক ড্রেসিংয়ের ফিডব্যাক ইজ গুড, তো মোটামুটি এই হলো ব্যাপার। তো কালকে সকালবেলা উঠতে হবে। তো চলো আপাতত আজকে ব্লগটা শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল শনিবার নতুন ব্লগ। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। From everyone telling you lies. জানো ভিডিওটা অন করেই আছে, হ্যাঁ? ভিডিও অন করে কী হবে? I bet you just wanna lose your mind. I know you heard